আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। কুড়িগ্রামে জয় পরাজয়ের ফ্যাক্টর হবেন নারী ভোটাররা। গণভোট সম্পর্কে স্পষ্ট ধারণা নেই জামালপুরের বেশিরভাগ মানুষের। চলতি অর্থ বছরের প্রথমার্ধে কমেছে রফতানি। মন্দাভাবের বড় কারণ রাজনৈতিক অনিশ্চয়তা, বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। এখন দেখা যাচ্ছে এক কন্টেনার দুই কন্টেনার মিলেতেই আমার ঝামেলা হয়ে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে বায়াররা এখনো একটা অনিশ্চয়তার মধ্যে। নিপা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে 4 জেলায় সতর্কতা, নাগরিক সচেতনতা গড়ে তোলার তাগিদ চিকিৎসকদের। আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কুড়িগ্রামে ফলাফলের চাবিকাঠি নারী ভোটারদের হাতেই, যাদের অংশগ্রহণ ও সিদ্ধান্ত নির্বাচনের ফলাফলে রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। এ নিয়ে নতুন প্রত্যাশায় নারী ভোটাররা জানান, নিজেদের অধিকার, আত্মমর্যাদা, কর্মসংস্থান ও এলাকার উন্নয়ন প্রতিষ্ঠায় তাদের মূল চ্যালেঞ্জ। ভোট দেবেন এমন প্রার্থীকে যারা কাজ করবেন নারীকে অগ্রাধিকার দিয়ে। 16টি নদ-নদী বেষ্টিত উত্তরের জনপদ কুড়িগ্রাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জেলার 4টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 26 জন প্রার্থী। নানা প্রতিশ্রুতি দিয়ে দিনরাত চলছে ভোটারদের মন জয়ের চেষ্টা। নদীবেষ্টিত এই জেলার নারী ভোটার 50.22%, আর পুরুষ ভোটার 49.48%। প্রতিটি আসনেই পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার বেশি। তাদের প্রত্যাশা, নারীর অধিকার, নিরাপত্তা, নারীবান্ধব কর্মসংস্থান সৃষ্টি করবে এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। মহিলার ভোট ছাড়া সরকার হয় না, মহিলার ভোট ছাড়া এমপি হয় না। সেই মহিলার মজুরি হচ্ছে 200-250 টাকা। যারা নির্বাচনে জয়ী হয়ে আসবেন তাদের কাছে একজন নারী ভোটার হিসাবে আমার প্রাপ্তি, কুড়িগ্রাম জেলার যেন বাল্যবিবাহ মুক্ত জেলা হিসাবে পরিচিতি লাভ করে, নারীদের ক্ষমতায়ন নিশ্চিত হয়। তো একজন নারী ভোটার হিসেবে আমি প্রত্যাশা রাখি এটা যে যেই আসলে নির্বাচিত হোক না কেন, কর্মস্থল থেকে শুরু করে সব পর্যায়ে নারীদের নিরাপত্তাটাকে নিশ্চিত করা। ভোটারদের অভিযোগ, নির্বাচনের আগে প্রার্থীরা প্রতিশ্রুতি দিলেও ভোটের পর সেগুলোর কিছুই আর বাস্তবায়ন হয় না। তাই এবারের নির্বাচনী ইশতেহারে নারীদের অধিকার, কর্মসংস্থান সহ অন্যান্য বিষয়গুলো সঠিকভাবে তুলে ধরার দাবি তাদের। তবে নারী প্রার্থী থাকলে মত প্রকাশের দ্বার উন্মুক্ত হতো বলেও মনে করছেন কেউ কেউ। আমার প্রত্যাশা এটাই হচ্ছে নারী উদ্যোক্তা হিসেবে, যে আমরা যারা নারী উদ্যোক্তা আছি, যারা পণ্য উৎপাদন করি, আমাদের এই পণ্যটা যেন আমাদের দেশে এবং দেশের বাইরে একটা বাজারজাতকরণের ব্যবস্থা করে। পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে অনেক নারী অপরাধ জগতের সাথে জড়িয়ে পড়ছে। আমরা চাই নারীদের এমন একজন প্রতিনিধি আসুক যিনি নারীদেরকে নিরাপত্তা দিবে এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। রাজনৈতিক দলগুলোর ওই কমিটমেন্ট থাকা যে নারীদেরকেও কিভাবে একদম সরাসরি নির্বাচনে অংশগ্রহণের জন্য এই সুযোগটা তৈরি করে দেবে, এগুলি হলে আমার কাছে মনে হয় যে লিডারশিপের জায়গাটা আরও শক্ত হবে। তখন হবে কি যে তারা পার্লামেন্টে যে নারীদের কথা বলার যে স্পেসটা তৈরি হবে, তখনই কিন্তু পরিবর্তনের জায়গাটাও আসবে। এরই মধ্যে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন কর্মকর্তারা। মাঠ পর্যায়ে সোচ্চার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। নির্বাচনের দিন প্রয়োজনে ফ্রি অফ কস্টে এবং সরকার থেকে ছোট নৌকা যেন পারাপার এবং যে কোনো জায়গায় জনগণকে সাহায্য করার ব্যালট বক্স আনানো হয়, একদম ফ্রি অফ কস্টে তাকে যেটা আমরা রিকোয়েস্ট করেছি যে আপনি সেই সেবাটা দিবেন। জেলায় মোট ভোটার 18,99,934 জন। এর মধ্যে পুরুষ ভোটার 9,45,678 এবং নারী ভোটার 9,54,242 জন। নির্বাচনের বাকি মাত্র 2 সপ্তাহ। অভ্যুত্থানের স্বীকৃতির জন্য এই নির্বাচনে যুক্ত করা হয়েছে গণভোট। কিন্তু জামালপুরের বেশিরভাগ ভোটারদের নেই হ্যাঁ বা না ভোট সম্পর্কে স্পষ্ট ধারণা। 21 লাখ ভোটারকে গণভোটের ধারণা দিতে জেলা তথ্য অফিসকে দেওয়া হয়েছে মাত্র 2,10,000 টাকা বরাদ্দ, অর্থাৎ ভোটার প্রতি খরচ গড়ে 9 পয়সা। ফলাফল প্রচার হচ্ছে সীমিত, বেশিরভাগ মানুষের কাছেই পৌঁছাচ্ছে না তথ্য। তফসিলের পর থেকে গণভোট প্রচারণায় ইজি বাইক নিয়ে ছুটছেন জেলা তথ্য অফিসের কর্মকর্তা কর্মচারীরা। নির্বাচনের বেশি সময় না থাকায় এখন তোড়জোড় একটু বেশি। 2,10,000 টাকা বরাদ্দ পেয়ে জেলার 2,031 বর্গ কিলোমিটারের 68 ইউনিয়নের মানুষের কাছে গণভোটের তথ্য দিনরাত পৌঁছে দিচ্ছে
তথ্য অফিস, যার মধ্যে রয়েছে চলচ্চিত্র প্রদর্শনী, উঠান বৈঠক, 10 মিনিট ব্রিফ, ভোটার আলাপ ও ভোটের গাড়ির মাধ্যমে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে জেলা তথ্য অফিস। তবে কতটুকু পৌঁছালো গণভোটের গোলাপি ব্যালটের প্রচারণা? আমরা যারা শিক্ষিত তারা শুদ্ধ জানতে পারতেছি ঠিক মতো, কিন্তু গ্রামের প্রান্তিক জনগণ, প্রান্তিক গোষ্ঠী তারা কিভাবে জানবে? এটা যদি বিভিন্ন সেমিনারের মাধ্যমে বা প্রোগ্রামের মাধ্যমে যদি সম্পূর্ণ প্রচারণা করে দেখায়, তো আমার মতে আরও প্রচারণা দরকার। যারা এই জেলা তথ্য অফিস যদি আরও এলাকায় যায়, বিভিন্ন প্রচারণা যেটা করতেছে, আমার মনে হয় এটা পর্যাপ্ত না, আরও যাওয়া দরকার। তথ্য অফিসের পাশাপাশি জেলা উপজেলা প্রশাসন সহ সরকারি সকল দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে গণভোটের প্রচারণা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্যানারে। তবুও জেলার বেশিরভাগ ভোটারই এখনো স্পষ্ট ধারণা পাননি গণভোট সম্পর্কে। তারা বলছেন প্রচারণা আরও বাড়ানো প্রয়োজন, তাহলেই এই উদ্যোগ ফলপ্রসূ হবে। এক মাসও নেই ভোটের, কিন্তু আমরা লক্ষ্য করছি যে সাধারণ জনগণের কাছে এই বিষয়টি একদম পৌঁছায়নি। কর্মজীবী তাদের মধ্যে ব্যাপক প্রচারণা করা প্রয়োজন। এই জন্য তথ্য মন্ত্রণালয়ের যে বরাদ্দ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে, এটা আসলে বাড়ানো উচিত। প্রান্তিক মানুষের কাছে এই গণভোট বা এই সনদ ব্যাপারে আরও বেশি সচেতন করা উচিত। সীমাবদ্ধতা থাকলেও জেলার প্রান্তিক মানুষের কাছে গণভোটের প্রচারণা পৌঁছাতে কাজ করার কথা জানান জেলা তথ্য কর্মকর্তা। মার্কায় যেমন ভোট দেবে, ঠিক তেমনি করে তারা গণভোটেও অংশগ্রহণ করবে। আমাদের সীমাবদ্ধতা রয়েছে, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা মনে করি আমরা অনেক মানুষের কাছে, প্রান্তিক মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারছি। ইতিমধ্যে 1 লাখ লিফলেট বিতরণের পাশাপাশি দুর্গম চরাঞ্চলে এই প্রচার ছড়িয়ে দিতে নানাভাবে কাজ করা হচ্ছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। সরকারের বিভিন্ন দপ্তরে যে সমস্ত কর্মীগণ আছেন তাদের মাধ্যমে গণভোটের প্রচারণা চলছে। আমরা ওই চরাঞ্চল এবং যেগুলো দুর্গম এরিয়া, সেখানে গণভোটের প্রচারণার জন্য আলাদা ব্যবস্থা অলরেডি গ্রহণ করেছি। জামালপুরের 5টি আসনে মোট ভোটার সংখ্যা 21,12,187 জন। এর মধ্যে নারী 10,58,041 জন ও পুরুষ ভোটার 10,54,129 জন, আর তৃতীয় লিঙ্গের ভোটার 17 জন। একদিকে যুক্তরাষ্ট্রের শুল্কের খড়গ, অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে তীব্র প্রতিযোগিতা। সব মিলিয়ে ফলাফল, চলতি অর্থ বছরের প্রথমার্ধে রপ্তানি কমেছে। তবে ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন রপ্তানিতে এমন মন্দাভাবের বড় কারণ রাজনৈতিক অনিশ্চয়তা। নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণের আওতায় রেখেছে আন্তর্জাতিক ক্রেতা প্রতিষ্ঠানও। লেদার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্নের পর দীর্ঘদিন ধরেই চামড়াজাত পণ্য প্রস্তুত, সরবরাহ আর রপ্তানি করছেন সাভার ট্যানারি পল্লীর দীপঙ্কর ত্রিপুরা। তবে গেল কমাস ধরেই ব্যবসায় মন্দাভাব, জানান আন্তর্জাতিক ক্রয়াদেশ নেমেছে অর্ধেকে। প্রত্যেক মাসে 5 কন্টেনার মাল যেত, এখন দেখা যাচ্ছে 1 কন্টেনার 2 কন্টেনার মিলেতেই আমার ঝামেলা হয়ে যাচ্ছে। শুধু চামড়াজাত পণ্য নয়, রপ্তানি উন্নয়ন ব্যুরোর সমীক্ষা বলছে গত ডিসেম্বরে রপ্তানি কমেছে শীর্ষ 5 খাতেই। তৈরি পোশাক, চামড়াজাত, কৃষি প্রক্রিয়াজাত, হোম টেক্সটাইল থেকে পাটজাত খাত, স্বস্তিতে নেই কোনো খাতের রপ্তানিকারকরাই। ডিসেম্বর মাসে রপ্তানি হয়েছে কেবল $397 কোটি, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় 14% কম। কিছু কাস্টমারের ভলিউম কিন্তু অলমোস্ট 30-40% ড্রপ করছে। যাদের সাথে আমরা ব্যবসা করি তারা কিন্তু খুব ওয়ারিড অ্যাবাউট বাংলাদেশ। ট্রাম্পের শুল্ক নীতির পাশাপাশি বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ইন্টারন্যাশনাল বায়ারদের মাথা ব্যথার একটি বড় কারণ। এছাড়াও প্রতিযোগী দেশগুলোর সাথে কম্পিটিশনে টিকে থাকতে বাংলাদেশের রপ্তানি নীতিও খুব একটা সহায়ক নয়।